আসসালামু আলাইকুম বন্ধুরা, এখন আমি ভুনা খিচুড়ি রান্না করব। আপনারা দেখতে থাকেন। এই যে আমি মুগ ডাল, মসুর ডাল দুটোই কিন্তু সমান সমান নিয়েছি। আর এখন আমি মুগ ডালটাকে কড়াইতে দিয়ে ভাজবো, ফ্রাই প্যানে দিয়ে আমি ভাজতেছি। তবে আপনাকে একটু খেয়াল রাখতে হবে ডাল যেন পুড়া না যায়, ওই জন্য ওইভাবে একটু ভাজতে হবে। এখন আমি ভাজার পরে মুগ ডাল, মসুর ডাল একসাথে করে আমি ধোয়ার ব্যবস্থা করতেছি। আমি ধোয়া শেষ করে রেখেছি। এখন আমি পেঁয়াজ কাটবো, খুব সুন্দর কুচি কুচি করে পরিমাণ মতো আপনি পেঁয়াজ কাটবেন। পেঁয়াজ কাটা হচ্ছে আমার, এই যে আমার পেঁয়াজ কাটা শেষ। পেঁয়াজ কাটা শেষ হওয়ার পরে আমি মুগ ডাল এবং মসুর ডাল যে পরিমাণ নিয়েছি তার দ্বিগুণ নিতে হবে। চাল নিয়েছি এবং আমি রসুন নিয়েছি। রসুন নেওয়ার পরে আমি বিসমিল্লাহ করে কড়াইতে তেল দিয়ে আমি ইনশাল্লাহ আজকে রান্না চড়াই দেব। পেঁয়াজ দিয়ে দিলাম, তারপরে এটাকে এখন আমি সাথে মরিচ, সাথে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, তারপরে যা যা লাগে মশলা আমি সব কিছু মশলা দিয়ে দিতেছি, কিছু পরিমাণ লবণ। এগুলো দেওয়ার পরে এই যে মরিচ দিতেছি। তো মরিচটা একটু বাড়িয়ে দিবেন, কারণ ঝালটা বেশি লাগবে। সবাই তো আর একরকম না, ঝাল পছন্দ করে, যার যার মতে ঝালটা দিতে হবে। তো এই ক্ষেত্রে আমি এগুলোকে নাড়াচাড়া করে যখন এটা একটু ভাজা হবে মোটামুটি, তখনই এখন কিন্তু আমি এটাতে আমি চাল ডাল একসাথে ছেড়ে দেবো। আমি ডালটা দিয়ে দিয়েছি, ডালটা দিয়ে একটু নাড়াচাড়া করব হালকা। তারপর আমি এখন আবার চালটা দিয়ে দেবো। ব্যাস, চালটা দিয়ে দেওয়ার পর আমার মোটামুটি এগুলো দেওয়া শেষ। এখন আমি এটাকে পর্যাপ্ত পরিমাণ আমাকে নাড়তে হবে, মানে ভাজতে হবে। এই ভাজাটা কিন্তু আমার খুব সুন্দর হইতে হবে, কারণ এই ভাজাটা আমার যত সুন্দর হবে, যত না ভালো হবে খিচুড়ি, ততটা মজা হবে। ঠিক আছে, ভাজাটার উপরে কিন্তু আপনার ডিপেন্ড করবে খিচুড়ির স্বাদটা কোথায় থেকে আসবে, এই ভাজাটা থেকে আসবে। এই ভাজাটা যদি আপনার খুবই কড়কড়ে হয় এবং ভালো হয়, তাহলে আপনার খিচুড়ির যে আসল যে একটা স্বাদ, আসল যে একটা মজা, ওটা কিন্তু চলে আসবে। হ্যাঁ, তো আমি পর্যাপ্ত পরিমাণ সুন্দরভাবে যতটুকু মানে পারতেছি নিজের চেষ্টা দিয়ে, ততটুকু আমি ইনশাল্লাহ ভাজতেছি। আর এই ভাজাটা যেন নিচে যেন লেগে না যায়, আমাকে কিন্তু সেটাও খেয়াল রাখতে হবে। হ্যাঁ, শুরু থেকে শেষ পর্যন্ত খিচুড়ি রান্না করার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত আপনাকে একটা জিনিসই খেয়াল রাখতে হবে, আপনার কড়াইয়ের নিচে যেন লেগে না যায়। হ্যাঁ, তো আমি মোটামুটি সুন্দর করে ভাজার ব্যবস্থা করতেছি বা ভাজতেছি। হয়তো অনেকে বিরক্ত হবেন এটুকু দেখে, কিন্তু না, আমি দেখাবো, কারণ কিভাবে ভাজতে হয়, তেলের উপরে কিভাবে খিচুড়ি ভাজতে হয়, ডাল এবং চালকে একত্র করে খিচুড়ি ভাজতে হয়, সেটাই আমি কিন্তু অলরেডি আপনাদেরকে দেখাচ্ছি। আর আপনারা দেখতেই থাকুন বন্ধুরা। ভাজার পরে আমি একটু ঢাকনা দিয়ে রেখে দেব, কারণ আর একটু ভাজা হোক। আমি 2 থেকে 3 মিনিট রেখে দেবো। রেখে দেওয়ার পর আমি তুলে আবার আমি দেখব যে কতটুকু ভাজা হয়েছে, কীরকম ভাজা হয়েছে, কী পরিমাণ। এখন মেবি একটু হয়ে আসছে ভাজা। এই যে এখন জুড়ে লাগতেছে, কারণ যে তেলটা এর আগে তেলটা নিয়েছে গায়ের ভিতরে, এখন ও ছাড়ছে। এখন আমি পানি দিয়ে দেবো, পরিমাণ মতো পানি। আর পানির পরিমাণটা আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। যেটুকু পরিমাণ পানি মানে খিচুড়ি আছে, এর উপর থেকে, মানে এর এক কর উপরে আপনি পানি দিবেন। হ্যাঁ, এই যে আপনি হাতের কর দিয়ে মাপবেন, এক কর, এই যে 1 কর পরিমাণ পানি দিয়ে দিবেন। পানি দিয়ে এই যে আপনি 1 কর পরিমাণ পানি দিয়ে দিলাম। আর এই 1 কর পরিমাণ পানি দিয়ে আমি চুলার আঁচটা একটু বাড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। হ্যাঁ, আর ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর আমি আবার একটু তুলে আবার দেখবো এবং আবার একটু ঢেকে দেবো। এই যে আমি যখন ঢাকনাটা তুলছি, তখন আমি দেখতেছি আমার খিচুড়িটা কতটুকু হয়েছে, মানে পানির পরিমাণটা আমার কতটুকু কমছে। হ্যাঁ, এই যে পানির পরিমাণটা আমার কমছে। আমি কিন্তু আরও একটু কিছুক্ষণ রাখবো চুলার উপর। জাস্ট আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি, উপর থেকে নিচে, নিচ থেকে উপরে তুলে দিচ্ছি, কারণ যেন নিচে লেগে না যায়। তো এই যে এরপরে আমি আস্তে আস্তে নাড়তে নাড়তে আমার একটা পর্যায়ে চলে আসছে। এখন আমার বুদ্ধি হচ্ছে আমি এটাকে কীভাবে মানে জুরজুরা করব, শুকাবো। কারণ আমার কিন্তু নিচে কিন্তু লাগে নাই। আমি এটাকে আরেকটু পাহাড়ের মতো সুন্দর করে পাহাড়ের মতো তুলে দেব। তুলে দিয়ে ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ রেখে দেব। আরও কিছুক্ষণ রেখে দেওয়ার পর তারপরে আমি আবার ঢাকনা দিয়ে তুলব। তারপরে আমি দেখব, ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। এরপরে আমি আবার যখন ঢাকনাটা তুললাম, তখন আমি দেখতেছি আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে আমার ঝুরঝুরা খিচুড়িটা। এখন আমি খিচুড়িটা ডিসপ্লে করব, টেবিলে নিয়ে যাব, সবাই মিলে আমরা খাবো। পরিবেশন করবে
এখন পরিবেশন করা হচ্ছে আমার খিচুড়িটা। এই যে সুন্দর 4টা প্লেটে, আমরা 4 জন আছি, 4টা প্লেটে পরিবেশন করে আমরা এখন